Today's video is so exciting because I have two Camon 50 in my hand. I'm gonna explain what the pros and cons about this device. So let's start the video. Tecno Camon 50 ডিজাইনের কথা বলতে গেলে Tecno Camon 40 এর মতোই as usual ডিজাইন রেখেছে, যদিও দেখতে এটা খুবই খারাপ লাগছে না, বাট Samsung S26 Ultra কয়েকদিন আগে লঞ্চ করেছে, সেই ডিজাইন থেকে কিছুটা ইন্সপায়ার্ড বলতে পারেন। স্মার্টফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে এবং এর কারণে অনেকগুলো ফিঙ্গারপ্রিন্ট এটাতে বসে। সো একটি কেস ব্যবহার করার চেষ্টা করবেন, শুধু তাই নয়, যদিও স্মার্টফোনটি অনেক শক্তপোক্তভাবে বানানো হয়েছে, হাত থেকে পড়ে গেলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না স্মার্টফোনটির, তবুও আপনি একটি কেস ব্যবহার করবেন যাদের হাত থেকে স্মার্টফোন পড়ে যায় বেশি। সো এর জন্য ব্যাক সাইডে ব্যবহার করার জন্য একটি কেস দেওয়া হয়েছে, যা বক্সেই পাবেন আপনারা। আর এটা দিয়ে আপনি ভালো একটা হ্যান্ড গ্রিপও পাবেন, ভিতরে খাস কাটার মতো কিছু দেওয়া আছে। এটা ব্যবহার করার পর যদিও স্মার্টফোনটি অনেক মোটা চওড়া মনে হয়, বাট আপনার সেফটির জন্য এটুকু মেনে নিতে হবে। স্মার্টফোনটিতে প্রয়োজনীয় বুস্ট বাটন সবই ঠিকঠাকই দেওয়া হয়েছে। তো রাইট সাইডে দেওয়া হয়েছে পাওয়ার অফ বাটন, সাথে ভলিউম ট্রেকার, আর লেফট সাইডে একটি আলাদা কাস্টমাইজ করার জন্য বাটন দেওয়া হয়েছে, যেটা আপনার প্রয়োজন মতো কাস্টমাইজ করতে পারবেন। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মিক রয়েছে, সাথে ডলবি অ্যাটমস রয়েছে, আর রয়েছে ডাবল স্পিকার। যারা কন্টেন্ট ভিউয়ার আছেন তারা ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। নিচের দিকে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, সিম কার্ড ট্রে, আর রয়েছে একটি স্পিকার। দুঃখিত, এটাতে কোনো হেডফোন জ্যাকের পোর্ট নেই। আর এই সময় দাঁড়িয়ে কেউ হেডফোন ব্যবহার করেও না, তাই জন্য হয়তো কোম্পানিগুলো বর্তমানে হেডফোন জ্যাকের পোর্ট নিয়ে নিচ্ছে। আর এটার সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে খুবই ইমার্সিভ সাউন্ড দেয়। যারা কন্টেন্ট ভিউয়ার আছেন ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাবেন। কথা বলার সময় ইয়ারপিস থেকে যে সাউন্ড পাওয়া যায় সেটা মোটামুটি অনেক ভালোই। স্মার্টফোনটির ব্যাক সাইডের ক্যামেরা পুরো S26 Ultra মতো দেওয়া হয়েছে। আর S26 Ultra মতো এতগুলো ক্যামেরা থাকলেও কাজের সেন্সর মূলত দুটোই। প্রথমটি হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি মেন সেন্সর, যাতে কিনা OIS রয়েছে, আর রয়েছে আলট্রা ওয়াইড সেন্সর যা হচ্ছে 8 মেগাপিক্সেলের। আর সাথে একটি ফ্লিকার লেন্স রয়েছে, আর একটি ইনফ্রারেড পোর্ট বা ইনফ্রারেড লেন্স রয়েছে, যা দিয়ে আপনি রিবুটের কাজ করতে পারবেন। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং সাথে OIS রয়েছে। সো এটার করা ভিডিও সুপার স্টেবল হবে, এটাই স্বাভাবিক। তো আমি একটা স্যাম্পল দিয়ে দিচ্ছি, ভিডিও কেমন হয় তা দেখে নিতে পারেন। এই হচ্ছে Tecno Camon 50 ব্যাক ক্যামেরার স্যাম্পল, কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছেন, সুপার স্টেবল ভিডিও। আই হোপ এটার ভিডিও কোয়ালিটি আপনাকে সন্তুষ্ট করতে পারবে। ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেল, স্টেবিলিটি আছে। এই মুহূর্তে যে ভিডিওটি করা হচ্ছে সেটা হচ্ছে এই স্মার্টফোনের ক্যামেরা দিয়ে করা হচ্ছে, কিন্তু ভিডিওটি সুপার ক্রপ করে দেওয়া হচ্ছে। যারা বিগিনার আছেন তাদের জন্য হয়তো ঠিকঠাক থাকবে এটি, বাট যারা প্রফেশনালি ভিডিওগ্রাফি করতে চান তারা কোনোভাবে এটি মেনে নিতে পারবে না, কারণ মানে অ্যাঙ্গেলটা দেখেন, পুরো নিজের ছবি দেখা যায় না ভালোভাবেই। তো আরও যদি ওয়াইডভাবে ভিডিও রেকর্ড করতে পারা যায় তাহলে যারা ব্লগার আছেন তাদের জন্য ভালো হবে। চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G200 Ultimate, যা একটি ব্যালেন্স টাইপের চিপ। আর এটা দিয়ে আপনি ডে টু ডে টাস্ক, পাশাপাশি সোশ্যাল মিডিয়া ব্রাউজিং আর টুকটাক গেমিং করতে পারবেন। যারা ফ্রি ফায়ার লাভার আছেন তারা ফ্রি ফায়ার একটি ভালো পারফরমেন্স পাবেন, কিন্তু পাবজি লাভাররা কখনো এটা থেকে আশানুরূপ পারফরমেন্স পাবেন না। আর যারা গেমার আছেন বা শুধুমাত্র গেমিংয়ের জন্য একটি স্মার্টফোন কিনতে চান তারা অবশ্যই এই স্মার্টফোনটি কিনবেন না। বাজারে একটু বাড়িয়ে হলেও বা বাজারে আরও চয়েস আছে সেগুলো দেখবেন। স্মার্টফোনটিতে 6500 mAh এর ব্যাটারি রয়েছে, আর 45 ওয়াটের চার্জার রয়েছে। আর চার্জারটি যথেষ্ট বড় সড়ো থাকার কারণে খুব কম সময়ে এই ফোনটি চার্জ করে নিতে পারবেন, এবং 6500 mAh এর ব্যাটারি যথেষ্ট বড় সড়ো ব্যাটারি। এটা দিয়ে আপনি অনায়াসে একদিন প্লাস ব্যবহার করতে পারবেন। স্মার্টফোনটি এসেছে iOS 16 বেসড অন Android 16। সো লেটেস্ট অ্যান্ড্রয়েডে এসেছে, অনায়াসে 4-5 বছর ব্যবহার করতে পারবেন এবং 3-4 বছর সফটওয়্যার আপডেট পাবেন। রিভার্স চার্জিং হচ্ছে এই স্মার্টফোনটি যদি ফুল চার্জ থাকে বা এই স্মার্টফোন দিয়ে আপনি অন্য স্মার্টফোন খুব সহজেই চার্জ করতে পারবেন। তাছাড়া অন্যান্য অ্যাক্সেসরিজও চার্জ করতে পারবেন খুব সহজেই। আর রয়েছে NFC-র ব্যবহার যারা জানেন তারাই হয়তো বুঝতে পারবেন, যারা জানেন না তারা ডেডিকেটেড ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি নেক্সট ভিডিওতে বা যে কোনো একটা ভিডিও নিয়ে আসবো NFC সম্পর্কে। স্মার্টফোনটি মূলত এসেছে 128GB ভেরিয়েন্টে। এর আরেকটা ভেরিয়েন্ট আছে যা হচ্ছে 256GB ভেরিয়েন্ট, যার দাম আরেকটু বেশি। যারা স্টোরেজ বেশি নিতে চান তারা একটু দাম বাড়িয়ে ওটা নিতে পারেন। তো ওভারঅল এই স্মার্টফোনটি নিয়ে এই ছিল আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।